আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এটা হচ্ছে আমাদের এলাকার পাথার, যে পাথারে একসময় শুধুই ধানি জমি ছিল। এখন সেই জমির মাঝে মাঝে কিছু ঘরবাড়ি নির্মাণ হচ্ছে বা হয়েছে। এভাবে ঘরবাড়ি নির্মাণ হতে হতে একসময় এই পাথার হয়তো ঘনবসতি হয়ে যাবে। সে সময় আসলে আমাদের খাবার আসবে কোথায় থেকে? আমরা কি কখনো ভেবে দেখেছি? বা পৃথিবীর এত এত প্রাণী কখনো কি না খেয়ে থেকেছে? কখনোই না খেয়ে থাকেনি, বা আমরাও থাকবো না। পাথারের পর পাথার যখন বাড়িঘর নির্মাণ হবে, লক্ষ লক্ষ মানুষ যখন নতুন করে জন্মগ্রহণ করবে, তখনও কিন্তু খাবারের কোনো সংকট হবে না। কারণ কি জানেন? একসময় এই জমিতে আবাদ হতো বছরে একবার, এখন আবাদ হয় সারা বৎসর। এবং আগে বিঘাতে ধান হতো মাত্র 4 থেকে 5 মণ। এখন প্রতি বিঘা জমিতে ধানের আবাদ হয় 30 থেকে 35 মণ। এমনকি সব কিছুই যেন খুব দ্রুত সময়ের মধ্যে আল্লাহ পাক দিচ্ছেন। এটা আল্লাহ পাকেরই নিয়ামত। তাই হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ কখনও তার তৈরি সৃষ্টিকে না খাওয়ায় রাখবেন না, এটাই কঠিন বাস্তব। একসময় হয়তো আমাদের এই ধান আবাদের পাথারটি ঘনবসতিতে পরিণত হবে। সেই দিনটি আর বেশি দূরে নয়, খুব শীঘ্রই দেখতে পাবো হয়তোবা সেই দিন। এখন থেকে 10 বছর আগেও যেখানে ফাঁকা পাথার পড়েছিল, সেখানে আজকে ঘনবসতিতে রূপান্তরিত হচ্ছে। সত্যি ভাববার বিষয়।